জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও সব ভালো আছো। আমি কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে তোমাদেরকে কিছু বলবো। আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাই মাঝে মাঝে, সবসময় যেতে পারি না। তোমরা একবার গিয়ে দেখবে, খুবই জাগ্রত, চলন্ত। যে যেটা আশা করে তার আশা পূরণ হয়। আমারও জীবনে অনেক কিছু দুঃখ আছে, কিন্তু সব দুঃখ, ওই কৃষ্ণকালী মায়ের নাম করে আমার দুঃখ অনেক অবসান হয়েছে। এই কাঁধে ব্যথা, হাঁটুতে ব্যথা, এগুলোও আছে। তারপরে জীবনে অনেক জীবনে মানুষ থাকলে দুঃখ তো হয় বাবা, দুঃখ অনেক আছে। মায়ের নাম করে এখন অনেকটা শান্তি পাই। মায়ের নামটা করিয়ে চলি। তোমরাও মায়ের নাম করবে, আসতে পারলে আসবে, আর না আসতে পারলে ঘরে বসে মায়ের নাম জপ করবে। ঘরে বসে মায়ের নাম জপ করলেও অনেক উপকার পাবে। কারণ সবাই তো আসতে পারে না, ধরো বাসে ট্রেনে করে আসতে হয়, আসাও তো কষ্ট। ওই জন্য আসতে সবাই পারে না বাবা। এবার যখন সুবিধা সুযোগ পাবে, একবার এলে, এসে মাকে দর্শন করে গেলে। এবার মায়ের খুব মহিমাও আছে, প্রচুর ভিড় হয়, দারুণ ভিড় হয়। হ্যাঁ, এবার ভিড় হয়, লাইন দিতেও হয়, লাইন দিয়ে মায়ের পুজো দেওয়া হয়। হ্যাঁ, সিস্টেম খুব ভালো, কোনো অসুবিধা কিছু হয় না। হ্যাঁ, সবাইকে ত্রিশূল ঠেকান মঙ্গলামা। মঙ্গলামা খুবই ভালো, ব্যবহারও খুব ভালো। এবার আমার যাওয়ার ইচ্ছা হয়, কিন্তু আমি তো বয়স্ক মানুষ বাবা, সবসময় যেতে পারি না। আমি যেতে গেলেও সেই ধরো বাসে, নাহলে মোটর সাইকেলে যেতে হবে, কিন্তু সবসময় পারি না। তোমরা যাবে, গিয়ে দেখবে, খুব ভালো। এবার ধরো মানুষের দুঃখ দিয়ে তো জীবনটা গড়া। দুঃখ সুখ দুটো পাশাপাশি আছে, সুখ হলেও দুঃখ আছে, দুঃখ হলেও সুখ আছে। আমার ওরকম আছে অনেক দুঃখ। হ্যাঁ, তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো। কিন্তু মায়ের নাম করে আমি এখন অনেক শান্তিতে আছি। হ্যাঁ, তারপরে যন্ত্রণা, হাজারটা জায়গায় যন্ত্রণা হয়, সেই যন্ত্রণাগুলো মায়ের নাম করে অনেকটা উপশম হয়েছে। তারপরে ধরো যে যা, ঠাকুরের কাছে মানত করে, হ্যাঁ, আশা পূরণ করে, আশা করলো, সে আশা মা পূরণ করে। হ্যাঁ, খালি হাতে এলে সেখান থেকে ভরা হাতে যায় সবাই। আমারও খুব ইচ্ছা হয় যেতে, কিন্তু আমি না পারি না, সব সময় চলাহাঁটা করতে সেরকম পারি না। বয়স্ক মানুষ, বুঝতে পারছো বাবা। হ্যাঁ, কিন্তু আমি তোমাদেরকে বলবো, তোমরা আমার ছোট ছোট বন্ধুরা, হ্যাঁ, আসবে, এসে দেখে যাবে। খুব জাগ্রত, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, গাড়ির অজস্র গাড়ি। আর কোথা থেকে আসে না বলো, পশ্চিমবঙ্গের বাইরে থেকেও আসছে। দিল্লি, বোম্বে, মহারাষ্ট্র, গুজরাট, কাশ্মীর থেকেও লোক এসেছে। তাহলে চিন্তা করো কত দূর দূর থেকে আসে। আর আমরা তো অত দূরেও নয়, আমরা কাছেই, কিন্তু হলে কি হবে, আমি বারবার যেতে পারি না। কারণ আমার হাঁটু যন্ত্রণা, পায়ে যন্ত্রণা। আমাকে যেতে গেলে হয় মোটর সাইকেলে, নয় 4 চাকা করে। এছাড়া তো যেতে পারবো না। আর টোটো তো ধরো গোটাটা যাবে নাকি জানি না, যাই অনেক সময়। হ্যাঁ, অনেক লোক টোটো করেও যায়, 4 চাকা করেও আসে, বাসে ট্রেনে করেও আসে। তা তোমাদেরকে বলছি বন্ধুরা, তোমরাও আসবে, এসে একবার দেখবে, সত্যি। হ্যাঁ, যে মা কত জাগ্রত। কৃষ্ণকালী মায়ের মুখটা দেখে তোমার মনে হবে যে না, মা যেন মুখটা একবারে জল জল করছে, যেন সত্যি করে সত্যিকারের মুখ। তোমরা বুঝতে পারবে না যে মা মনে হচ্ছে তাকিয়ে দেখছে। হ্যাঁ, মা মনে হচ্ছে তোমাদেরকে তাকাচ্ছে। আমার তো খুব ভালো লাগে। আমি সেরকম যদি আমার শরীরটা ঠিক থাকতো না, আমি প্রতিদিন একবার করে যেতাম, কিন্তু আমার শরীর তো ঠিক নাই বাবা। আমি প্রতিদিন যেতে পারি না। তো তোমরা যাবে, তোমরা আশা করি অনেক ছোট ছোট বন্ধু বান্ধব আমার, হ্যাঁ, যাবে। আমি তোমাদের বয়স্ক বন্ধু, ঠাকুমাও বলতে পারো, দিদিমাও বলতে পারো, বন্ধুও বলতে পারো। আর তোমরা আমার নাতি নাতনি, আমার বন্ধু, সব রকমই। তা তোমরা একবার যাবে। আর আমার এই ব্লগটা একটু সাবস্ক্রাইব করে দেবে, একটু লাইক করে দেবে, কেমন বন্ধুরা? হ্যাঁ, ওটা তো করতে পয়সা করে লাগে না বাবা, ওটা একটু করে দেবে।
আমি ঠাকুরের মহিমার জন্য এসব ছড়াচ্ছি। 5 জনের কাছে বলি যাতে 5 জনের উপকার হয়। আর দেখছি তো প্রচন্ড উপকার হচ্ছে, ওই জন্য তাই করছি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের আমি আরো অনেক কথা বলি, শোনো। আবার কৃষ্ণকালী মায়ের মন্দিরে আবার যাব। হ্যাঁ, তখন কি কে হচ্ছে না হচ্ছে দেখবো, দেখে তোমাদের আবার বলবো। আমার খুব ভালো লাগে ওখানে গিয়ে। প্রচুর জায়গা, প্রচুর মাঠ, হ্যাঁ, প্রচুর দোকানদানি আছে। খুব ভালো লাগে ওইখানে গিয়ে বসে থাকতে, না মনটা খুব শান্তি হয়। তারপরে তারপরে আমি কোথাও যেতে পারি না। হ্যাঁ, গেলে ভালো লাগে কিন্তু যেতে পারি না। আমাদের এখানে অনেক মন্দিরও আছে, শৈশব মন্দিরগুলো তোমাদের পরের ভিডিওতে বলবো। হ্যাঁ, আর তোমরা কমেন্ট যখন করবে, কমেন্টে জয় কৃষ্ণকালী মা, জয় কৃষ্ণকালী মা, জয় কৃষ্ণকালী মা বলে কমেন্টে লিখবে। তাহলে তোমাদের ওখানে কৃষ্ণকালী মায়ের নাম উচ্চারণ করা হয়ে যাবে। তারপরে ঘরে বসে যে জব করছো না, সেইটা একটা মেডিসিনের কাজ করবে। তুমি যতই মেডিসিন খাও, মায়ের নাম জপ করলে দারুণ মেডিসিনের কাজ করবে। এবার আমি ঠাকুরের, মা কৃষ্ণকালী মায়ের নাম জপ যখন সময় পাই, সব সময় তো সময় পায় না বাবা। এবার কাজ করতে করতে, কাজের ফাঁকে ফাঁকে, হ্যাঁ, হয়তো একবার বসলাম, তখন মায়ের নাম জপ করলাম। এবার সবসময় তো চান টান করে যখন ঠাকুর পুজো করি তখন করলাম। এবার তারপরে ধরো রান্না করতে করতে একবার বসি, তখন করলাম। হ্যাঁ, যখন সময় পাবে তখনই মায়ের নাম জপ করবে। মায়ের নাম জপ তো আর কিছু কঠিন নয়। কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, এইটা। হ্যাঁ, এটা জপ করবে। এবার আমার সত্যি খুব ভালো লেগেছে। আমার দেখো মনের প্রচুর দুঃখ যন্ত্রণা আছে, কারণ আমার মাও নাই, বাবাও নাই, আমরা 5 ভাই বোন, কেউ নাই, আমি একা। খুব মন মুজড়ে গেছিলাম, চুপচাপ বসে থাকতাম, আমার কিছু ভালো লাগতো না। নিজেদের কেউ নাই, হ্যাঁ, সবাই চলে গেল। তো হঠাৎ কৃষ্ণকালী মায়ের একটা সন্ধান পেলাম, তখন আমি ওইখানে গিয়ে মায়ের নাম জপ করে, হ্যাঁ, ঘরে তো মায়ের নাম জপ করলাম, করে আমি অনেক এখন মনটা আগের থেকে, হ্যাঁ, শান্তি পেয়েছি। হ্যাঁ, এখন তবু দেখো, দুটো কথা বলতে পারি, দুটো খেতে পাচ্ছি, মনটা শান্তি লাগছে। যতই ধরো মা বাবা ভাই বোন, তাদের দুঃখ কষ্ট প্রচুর লাগে তাদের কথা চিন্তা করলেই। আর মা বাবা ভাই বোনের মতো জিনিস নেই, তোমরাই বলো না, তোমরাই বলো, মা বাবা ভাই বোন কি জিনিস। তা আমার ভগবান সঙ্গেই নিয়ে নিয়েছে অল্প বয়সে। বাবা মা বয়সে যায় ঠিক আছে, আমার ভাইরা ছোট ছোট, 34 বছর, 40 বছর, 42 বছর। হ্যাঁ, এমন আমার রোগ হলো, তখন তো কৃষ্ণকালী মায়ের সন্ধান পাইনি বাবা। যদি পেতাম হয়তো আশা করতাম একবার ওদেরকে নিয়ে এসে দেখি সারাতে পারি নাকি, কিন্তু তার আগে ওরা চলে গেল। তারপরে মায়ের সন্ধান পেলাম, কি আর করবো বলো, কপালে নাই। তো তোমাদের কাছে বলছি বন্ধুরা, হ্যাঁ, তোমরা একবার কোনো যদি বিপদে পড়ো, হ্যাঁ, যে কোনো বিপদ, যে কোনো বিপদ, সব রকম বিপদে থেকে উদ্ধার করেন কৃষ্ণকালী মা। হ্যাঁ, কৃষ্ণকালী মা এমনই জাগ্রত ঠাকুর। অনেক বাড়িতে মা ভিখারি সেজে গে যায়, গেল, গিয়ে দেখা দিল, এরকম করে। এবার বুঝতে পারে অনেকে, অনেকে বুঝতে পারে না। বুঝতে পেরেছো বাবা? এগুলো আমরা যাই, শুনি, দেখি, ওগুলো তোমাদের কাছে বলছি। হ্যাঁ, এবার 5 জনকে বলা মানে 5 জনও তো জানতে পারবে, যেহেতু আমরা এখানে স্থানীয়ত্ব থাকি, বলে আমরা ভালো মতনই জানতে পাই। তা তোমাদেরকেও বললাম বন্ধুরা, হ্যাঁ, তোমরা দেখবে, আর আমার ব্লগটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। হ্যাঁ, বয়স্ক মানুষ করছে, তোমাদের বিবেকে যেটা হয়, তবু তোমাদের কাছে আমার অনুরোধ, ভালোবাসা, আমি জানি আমার বন্ধুরা আমাকে করবে, আমি এটা জানি, কারণ আমার বন্ধুরা আমাকে হেল্প করবে। বুঝতে পেরেছো বাবা? আর কৃষ্ণকালী মায়ের মন্দির
যাবে, গিয়ে দেখবে প্রচুর বড় মাঠ, এত বড় মাঠ, দোকানদানি, তোমার টিফিন খাবারও জায়গা আছে, তোমার ভাত খাবারও জায়গা আছে, পুজো দেওয়ার সমস্ত ব্যবস্থা আছে। আর মঙ্গলা মা খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, তুলনা নাই। আর সব সময় মা হাসি মুখে থাকেন, কোনো সময় মায়ের মুখ বেজায় বিরক্ত নাই, মায়ের মুখ সব সময় হাসি। বুঝলে বাবা? তা একবার যাবে, গিয়ে দেখে আসবে। দেখতে তো একবার এসে দেখতে তো কিছু আপত্তি নাই। হ্যাঁ, আর তোমরা বয়স্ক হলো, আমার মতো তো নয়, আমি তো ধরো 60 ওপর, তাহলে আমার তো অনেকটাই, এবার আমার পক্ষে যাওয়া সবসময় সম্ভব হয় না। আর 4 চাকা করে বাবা যাবো, সে তো 4 চাকার ভাড়া আছে অনেক। টোটো করে গেলাম, কি কোনো সময় মোটর সাইকেলে করে গেলাম, জামাই আছে নিয়ে যায়, মোটর সাইকেলে করে গেলাম। তা আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ওখানে গিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকলে না, খুব শান্তি লাগে। আর সেই মুখটা না, আমি যখন ঘরে আসি, আমার মুখটা চোখের সামনে ভাসে। বুঝতে পেরেছো বাবা? তা তোমরা একবার যাবে, তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা একবার গিয়ে দেখে এসো, একবার দেখে এসো। দেখে এসে বলবে যে হ্যাঁ, আমাকে বন্ধুই বলো, ঠাকুমাই বলো, দিদাই বলো, একবার যে দিদা কিরকম বললো, একবার দেখে আসি দিদার কথাটা মিললো নাকি। কেমন আছে বাবা? ঠিক আছে, তো তোমরা একবার যাবে। তাহলে আর কি বলবো? হ্যাঁ, তোমরা আমার ভালোবাসা নিও। আর কি বলবো? হ্যাঁ, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ঠিক আছে বাবা? আর সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। আর কি বলবো, আবার পরে ব্লগ দেবো, ওইখানে আরো অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে বাবা, আসছি, টাটা। হ্যাঁ।